আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 16-17 সেশনে 2টি ইউনিটে এসেছিল এমন একটি প্রশ্ন সমাধান করব এবং ওই প্রশ্নটি যেই ইংরেজি গ্রামারের যে নিয়ম থেকে এসেছে সেই নিয়মটি আমরা বিস্তারিত শেখার চেষ্টা করব, যেন এ ধরনের নিয়ম থেকে ভবিষ্যতে কোনো ধরনের প্রশ্ন যদি আমাদের ভর্তি পরীক্ষায় আসে তাহলে আমরা খুব সহজে যেন ওই প্রশ্নগুলোর সঠিক অ্যান্সার করতে পারি। সো প্রশ্নটি হচ্ছে এরকম: আওয়ার টিচার্স আর ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড স্কলারলি। সো এখানটাতে দেখতে পাচ্ছেন যে দুটো শব্দের নিচে আন্ডারলাইন করা থাকবে বা করা ছিল, ফ্রেন্ডলি এবং স্কলারলি। আপনাকে প্রশ্ন করা হয়েছে ওয়ার দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস আর, বলছে এখানে যে আন্ডারলাইন করা শব্দগুলো রয়েছে সেগুলো আসলে কী, বা অ্যাকচুয়ালি আমি যদি আরও সহজ করে বলি যে আন্ডারলাইন করা শব্দগুলো আসলে কোন পার্টস অফ স্পিচ সেটি আপনাকে এখানটাতে জানতে চেয়েছে। সো এখানটাতে দেখুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটি কিন্তু 16-17 সেশনে D1 এবং D2 ইউনিটে এসেছিল। সো এখানটাতে দেখুন অপশন রয়েছে অ্যাডজেক্টিভস, নাউন্স, অ্যাডভার্বস অ্যান্ড প্রেপোজিশনস। সো আপনাকে বলতে হবে আসলে এই দুটো ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ। আচ্ছা, একটু প্রশ্নটা একটু খেয়াল করুন। এখানে আওয়ার টিচার্স আর ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড স্কলারলি, এখানটাতে ফ্রেন্ডলি এবং স্কলারলি দ্বারা আসলে কি বুঝিয়েছে বা কাকে মডিফাই করার চেষ্টা করেছে সেটি একটু আপনাকে বুঝতে হবে, মানে এটা আসলে কিসের মতো কাজ করেছে বা কী কাজটা এই বাক্যের মধ্যে ফ্রেন্ডলি এবং স্কলারলি সম্পাদন করেছে। এখানে দেখবেন যে আওয়ার টিচার্স আর ফ্রেন্ডলি, আমাদের টিচাররা কেমন বন্ধুত্বপূর্ণ, অ্যান্ড স্কলারলি মানে বিচক্ষণ। সো এক্ষেত্রে যদি আমরা বলি, সো এখানটাতে আওয়ার টিচার যিনি যারা রয়েছে মানে শিক্ষকরা যারা রয়েছে, এখানে আমি শিক্ষকরা কেমন সেটি বলছি ফ্রেন্ডলি এবং স্কলারলি শব্দ দ্বারা। সো এটি হচ্ছে এখানটাতে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। আপনি যদি এই বিষয়টি বুঝতে পারেন যে আসলে ফ্রেন্ডলি এবং স্কলারলি কার মতো কাজ করেছে বা কিসের কাজ করেছে বা কাকে মডিফাই করেছে সেটি যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি এই প্রশ্নের সঠিক অ্যান্সার করতে পারবেন। এখানটাতে দেখুন, যেহেতু আমরা জানি ফ্রেন্ডলি এবং স্কলারলি এ ধরনের শব্দগুলো আসলে অ্যাডভার্ব হয়ে থাকে, সচরাচর এগুলো অ্যাডভার্ব হয়ে থাকে। সো মোস্ট অফ দ্য স্টুডেন্ট স্কলারলি অনেক সময় অ্যান্সার করে থাকবে, কারণ সে যখন একজন স্টুডেন্ট যখন দেখবে এখানে অ্যালয় রয়েছে, সো সে আরেকটু ডিপলি চিন্তা না করেই সে অ্যালয় দেখেই অ্যাডভার্ব অ্যান্সার করে আসবে। সো এটি হচ্ছে একটি ট্র্যাপ, আপনাকে কোনোভাবে এই ট্র্যাপে পড়া যাবে না, আপনাকে বুঝতে হবে এটা আসলে কিসের মতো কাজ করেছে। সো এটির রাইট অ্যান্সার হচ্ছে অ্যাডজেক্টিভস, মানে ফ্রেন্ডলি এবং স্কলারলি আসলে এখানটাতে এই বাক্যটাতে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, যদিও বা এগুলো দেখতে অনেকটা অ্যাডভার্বের মতো অ্যালয় থাকার কারণে। সো এখানে ফ্যাক্টটা কি সেটি আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি এখন। দেখুন এখানটাতে এক্সপ্লেনেশন হচ্ছে অ্যাডভার্ব সাধারণত বাক্যের ভার্বকে মডিফাই করে। সো এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, অ্যাডভার্ব মডিফাই করে বাক্যের ভার্বকে। দেখুন এখানটাতে আওয়ার টিচার্স আর ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড স্কলারলি, এখানটায় ফ্রেন্ডলি এবং স্কলারলি দ্বারা কোনো কাজকে মডিফাই করা হয় নাই, এখানে মডিফাই করা হয়েছে মানুষকে, অর্থাৎ একটা নাউনকে, টিচারকে। টিচার হচ্ছে একটা নাউন, সো ওই টিচারকে মডিফাই করা হয়েছে, সেক্ষেত্রে এটা কোনো কাজকে মডিফাই করা নাই, সেক্ষেত্রে এটা অ্যাডভার্ব হতে পারে না। আবার দেখুন এখানটাতে অ্যাডজেক্টিভ সাধারণত নাউন প্রোনাউনকে মডিফাই করে, অর্থাৎ অ্যাডজেক্টিভ মডিফাই করে কিন্তু নাউন এবং প্রোনাউনকে। সো এখানটাতে দেখুন অ্যাডজেক্টিভ এই যে ফ্রেন্ডলি এবং স্কলারলি রয়েছে সেটি মডিফাই করছে আমাদের এই বাক্যের নাউনকে। সো সেক্ষেত্রে আমরা বলতে পারি সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে আরেকটা বিষয় একটু খেয়াল করার দরকার বিষয় রয়েছে, সেটি হচ্ছে অ্যাডভার্ব সাধারণত ওয়্যার, হোয়েন, হোয়াই এবং হাউ, অর্থাৎ এই 4টি প্রশ্নের উত্তর দিয়ে থাকে। সেক্ষেত্রে দেখুন এটি আসলে ফ্রেন্ডলি এবং স্কলারলি এটি আসলে এ ধরনের কোনো প্রশ্নের উত্তর দেয় নাই, এটি আসলে নাউনকে মডিফাই করছে। সেক্ষেত্রে স্কলারলি এবং ফ্রেন্ডলি দুটো ওয়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভস। সো এখানে আরও কিছু ব্যাখ্যা আপনারা দেখতে পারেন যেগুলো আপনাদের এ ধরনের প্রশ্ন, এ ধরনের রোলস থেকে অন্য কোনো প্রশ্ন যদি আসে সেক্ষেত্রে আপনারা সহজেই রাইট অ্যান্সার করতে পারবেন। অ্যাডভার্ব চেনার উপায় সাধারণত অ্যালয়যুক্ত শব্দগুলো অ্যাডভার্ব হয়। সো এটা আপনারা সকলেই জানেন যে অ্যালয় থাকলে সেটা অ্যাডভার্ব, যেমন কুইকলি, স্লোলি, লাউডলি, সফটলি ইত্যাদি। কিন্তু অ্যালয়যুক্ত সকল শব্দই কিন্তু অ্যাডভার্ব না, যেরকমটা হচ্ছে এই যে আমাদের এই প্রশ্নে যে দুটো শব্দ ছিল ফ্রেন্ডলি অ্যান্ড স্কলারলি, সেই দুটো কিন্তু অ্যালয় থাকার পরেও অ্যাডভার্ব নয়, অ্যাডজেক্টিভ। কেন? কারণ হচ্ছে অ্যাডভার্ব হতে হলে সেখানে অ্যালয় থাকলে ওই অ্যালয়টা একটি অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হতে হবে, অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় থাকলে সেটি অ্যাডভার্ব। যেমন কুইক, এটি একটি অ্যাডজেক্টিভ, এটার সাথে অ্যালয় যুক্ত হলে কুইকলি, এটি একটি অ্যাডভার্ব। দেন লাউড, এটার সাথে অ্যালয় যুক্ত হলে লাউডলি, যেহেতু লাউড একটা অ্যাডজেক্টিভ। সফট, এটি একটি অ্যাডজেক্টিভ, অ্যালয় যুক্ত হলে সফটলি। আবার সো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা সবগুলো অ্যালয় কিন্তু অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়েছে, সেই জন্য আমরা সেটিকে বলতে পারি এটি একটি অ্যাডভার্ব। এখানে প্রত্যেকটি উদাহরণই এক একটি অ্যাডভার্ব।
কিন্তু এখানটা দেখুন নাউন প্লাস অ্যালওয়াই যখন যুক্ত হবে সেটি কিন্তু আবার অ্যাডজেটিভ অ্যাডভার্ব হবে না, সেটি হবে অ্যাডজেটিভ। অর্থাৎ অ্যালওয়াই শুধু যে অ্যাডজেটিভের সাথে যুক্ত হতে পারে তা না, অ্যালওয়াই যখন নাউনের সাথে যুক্ত হবে তখন সেটিকে আমরা অ্যাডজেটিভ বলবো। যেমন মাদার, এটি একটি নাউন, এটির সাথে অ্যালওয়াই যুক্ত করলে মাদারলি, সো এটি কখনো অ্যাডভার্ব না, কারণ এটি কোনো কাজকে মডিফাই করে না এবং অ্যালওয়াইটা এখানটাতে নাউনের সাথে যুক্ত হয়েছে। এরপর রয়েছে ব্রাদার, ব্রাদারলি, সেখানে ব্রাদার একটা নাউন, নাউনের সাথে অ্যালওয়াই যুক্ত হলে ব্রাদারলি, এটি একটি অ্যাডজেক্টিভ। এবং সর্বশেষ ফ্রেন্ড, যেটার সাথে অ্যালওয়াই যুক্ত হলে ফ্রেন্ডলি। সো এই বিষয়টি মাথায় রাখতে হবে যে নাউনের সাথে অ্যালওয়াই যুক্ত হলে সেটি অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের সাথে অ্যালওয়াই যুক্ত হলে সেটি অ্যাডভার্ব। এবং আরেকটা বিষয় আপনাকে বুঝতে হবে যে আসলে বাক্যে যে শব্দগুলোর কথা বলা হচ্ছে সেগুলো আসলে কাজটা কার মতো কাজ করেছে, অর্থাৎ সেটি কিসের কাজ করেছে। অ্যালওয়াই থাকলেই যে সেটি আমি অ্যাডভার্ব দাগিয়ে দিব সেটি কিন্তু একটি ভুল অ্যান্সার হবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে ট্রাবল করবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য।